বসিরহাট আল্লামা হুজুর তিনি ওই ট্রেনে যাতায়াত করতেন আর কেতাব লিখতেন। তো ওনার সঙ্গী থাকতো ওনার একজন লাইব্রেরিয়ান মৌলানা আব্দুল খালেক সাহেব। উনি একদিন হুজুরের কাছে বসে দেখছেন হুজুর কেতাব লিখছেন ট্রেনে বসে। তো একটা মসলা ফতোয়া লিখলেন, লিখে সেখানে তার তথ্যটা দিলেন। স্বামী কেতাবের 2য় খণ্ড 309 পৃষ্ঠা। আর একটা মসলা লিখলেন ফতোয়া আলমগিরি 5ম খণ্ড 210 পৃষ্ঠা। আর একটা মসলা লিখলেন সহিহ বুখারী 2য় খণ্ড 210 পৃষ্ঠা। এই করে করে লিখছেন। কথা বুঝতে পারছেন? মৌলানা আব্দুল খালেক সাহেব অনেকক্ষণ দেখে দেখে বললেন, হুজুর দেশ জুড়ে আপনার শত্রু, সমালোচক, বিরোধী মতবাদের লোক সব ভর্তি হয়ে আছে, আর আপনার কাছে কেতাব নেই, কিচ্ছু নেই, আর আপনি এই সমস্ত মূল্যবান ফতোয়াগুলো লিখছেন, আর কেতাবের নাম, তার খণ্ড, তার পৃষ্ঠা নম্বর দিচ্ছেন। হুজুর এর যদি একটা ভুল হয় তাহলে তো আপনার নামে ব্যাপকভাবে সমালোচনা, বদনাম ছড়াবে। জি, আরে মূর্খও শত্রু হয়। জি, তা হুজুর কিচ্ছু বললেন না, লিখে যাচ্ছে। মৌলানা সাহেব ধৈর্য না ধরতে পেরে কিছুক্ষণ পরে কথাটা আবার বলেছে। বলতে বসিরহাট হুজুর বললেন, বাবা আল্লাহ চাইলে একটাও ভুল হবে না। আর কিছু বলার নেই। ঠিক আছে, ভুল না হয় ভালো। জলসা সেরে বাড়ি গেছেন, হুজুরের আলমারিতে কেতাব ঠেসা। মৌলানা সাহেব হুজুরের কাছ থেকে ওই পাণ্ডুলিপিটা নিয়েছে, নিয়ে খণ্ড, পৃষ্ঠা, বইয়ের নাম সব তো দেওয়াই আছে। উনি আলমারির থেকে একটা করে কেতাব বার করে আর মেলায়, একটা করে কেতাব বার করে আর মেলায়। তো ধরুন ওনার সামনে সেদিন যতটা লেখালেখি হয়েছে উনি সমস্তগুলো কেতাব থেকে বার করে করে দেখলেন, একটা কোথাও ভুল নেই। শুধু পৃষ্ঠার খণ্ড নম্বর না, আরবি কোটেশনগুলোও তুলেছেন, সেগুলোও ভুল নেই। মৌলানার তখন ব্রেনের কাজ করে না, আর কাজ না করেরই কথা। উনি তখন হুজুরের কাছে যেয়ে খুব লুটিয়ে পড়লেন, হুজুর বেয়াদবির ক্ষমা চাচ্ছে, একটু বলেন। এই জিনিস মানুষের দ্বারাই সম্ভব না। এই যে গাদা কেতাব, কয়েক হাজার পৃষ্ঠার বই, আর এই বইয়ের খণ্ড, পৃষ্ঠা নম্বর, তার আরবি কোটেশন সব হুবহু তুলছেন, একটাও ভুল হয় না, এটা স্বাভাবিক নিয়মে সম্ভব না। তো হুজুর বললেন, বাবা আমি যখন কেতাব লিখতে বসি আমি একটাও মুখস্থ লিখে নে বাবা, ওই বাকি যে কেতাবগুলোর তথ্য তুমি দেখেছ সব কেতাবগুলো আমার সামনে খোলা থাকে। আচ্ছা এটা কি পড়ে শুনে হয়? হয় বলেন না, এটা পড়ে শুনে হয়? জীবনেও না। এটি আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। ভাই এই খেদমত মেহনতের বিনিময়ে বিশ্বাস করুন, আজকের আমাদের দেশটাতে যে লক্ষ লক্ষ ধর্মীয় মানুষ, এবং আমরা যে একটি খাঁটি মতাদর্শের উপরে দাঁড়িয়ে আমাদের জীবনটাকে আকীদাগতভাবে, আমলগতভাবে ঠিক রেখেছি, আল্লাহ রাখতে দিয়েছেন, এটা অন্তত বাঙালি মুসলমানদের জন্য বসিরহাট আল্লামা হুজুরের লেখনী একটি অনবদ্য খেদমত। সুবহানাল্লাহ, এটা আল্লাহ করান। আমি এই দুটো তিনটে কথা বলে আপনাদেরকে বোঝাতে চাইছি বাবু, খুব শান্ত মাথায় কথাটা এবার নেন। ভাই আজকে দেশ জুড়ে বহুমুখী শিক্ষা ব্যবস্থা চলছে, বহুমুখী। সেখানে কেজি স্কুল বলুন, মিশনারি স্কুল বলুন, বা
ওই সিবিএস স্কুল বলুন, আরও কত কোম্পানির কত স্কুল আছে, জেনারেল লাইনে ওগুলো চলছে ভাই। এবং প্রচুর মানুষ এডুকেশনাল বিজনেস করছে মিশনগুলোতে, লাখ লাখ টাকার কারবার, কেজি স্কেলেও তাই। এমনকি আমাদের মুসলিম সম্প্রদায়, আমি নাম বলবো না যেহেতু ক্যামেরা চলছে, আমাদের মুসলমানরা যে সমস্ত মিশনগুলো চালাচ্ছে সেখানেও লক্ষ লক্ষ টাকার ইনকামের কারবার চলছে। এই কথা শুনতে পাচ্ছেন? এবং আমাদেরই ঘরের ভাইয়েরা, তারা অ্যাডমিশন ফি 10,000 টাকা, মান্থলি চার্জ 4,500 টাকা, এডুকেশনাল গুডস মাসে আর 5,000 টাকা বেয়ার করছে। কেন? ছেলে মেয়েরা গ্রাজুয়েট হবে, স্মার্ট হবে, তারা বড় বড় স্কলার হবে, তারা চাকরি করবে, তারা টিউশনি করবে, তারা মার্চেন্ট বিজনেসম্যান হবে, এসব স্বপ্ন নিয়ে চলছে। তাদের ওই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে জাকাতের টাকা দিচ্ছে, সার্ভিস হোল্ডাররা ট্যাক্স না দিয়ে এই টিজি বইয়ের মাধ্যমে ডোনেশন করছে, এনজিওরা টাকা দিচ্ছে, এবং ছাত্রগুলো রীতিমতো, ছাত্রীগুলো চার্জ দিয়ে পড়ছে। এই কথা শুনতে পাচ্ছেন? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মীয় ব্যক্তিরা কি করছি? ইসলামী শিক্ষাকে জিন্দা রাখার জন্য কিছু মানুষ চিন্তা চেতনা খরচ করে, সময় নষ্ট করে, মানুষের কাছে গালি শুনে, মানুষের কাছে চোর বদনাম মেখে, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আমরা এই বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি। আমাদেরই একদল ভাইরা তারা ব্যবসা করছে, আর আমরা বছর ঘুরলেই ঋণ আর ঋণ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই হাজি সাহেব এ বেচারা ব্যবসায়ী লোক, এবং উনি ওনার পরিবারগতভাবে স্বাধীন লোক, যে ফ্রি মাইন্ডের স্বাধীন লোক, বোঝা টোজার জীবনে টানাটানি কিচ্ছু করিনি। জি, আমরা মিলে এই মাদ্রাসার বোঝাটা ওনার ঘাড়ে দিলাম। এখন দায় বিদায় দৌড়চ্ছে, এর কাছে টাকা চাচ্ছে, ওর কাছে ইট চাচ্ছে, ওর কাছে সিমেন্ট চাচ্ছে। কেন? ও লোকের খাওয়ার অভাব হয়ে গিয়ে? বলেন বলেন, চেনেন ও লোকের না চেনেন না আপনারা? এ লোকের খাবার অভাব হয়েছে? হ্যাঁ, মাতিন সাহেবের কি ব্যক্তিগত খাওয়ার অভাব আছে মনে হয়? হ্যাঁ, তা মাতিন সাহেব এখানে সিবিএস স্কুল করবে, ওখানে হাফিজি কলেজ করবে, এখানে মডেল মাদ্রাসা করবে, ওখানে ক্যাম্পাস তৈরি করবে, এদিকে এসে এই ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। কৃষি কামড়িয়া মাতিন সাহেবের কথা বলছেন না কেন? হ্যাঁ, প্রিয় ভাইরা আমার, ঠিক এই রকম কিছু মানুষ যারা এই যাত্রার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য তারা খেদমত মেহনত দিচ্ছেন বলেই শুকরিয়া আল্লাহর দরবারে আমাদের আয়াতনের ভিতরে ইসলামী শিক্ষাটা বেঁচে আছে। আমরা কিছু হাফেজ, মৌলানা, মুফতি উপহার পাচ্ছি না, কি বলছেন? জি ভাই, জামিয়া রহমানিয়ার মতো একটি প্রতিষ্ঠান চলছে বলেই, জি আজকের এখানে যদি কথার কথা 5টা শিক্ষক থাকে তো 4টে জামিয়া থেকে পাশ করা। খাদিজায় 20টা শিক্ষক থাকলে 15টা জামিয়ার। সুবহানাল্লাহ বলে। ওই প্রতিষ্ঠানটাও জি কিছু মানুষের আর্থিক অনুদান, কিছু মানুষের ভার বোঝা, কিছু মানুষের সময়ের ত্যাগ স্বীকার এবং অক্লান্ত মেহনতের বিনিময়ে সেটা চলছে। তবে তো কিছু হাফেজ মৌলানা প্রোডাকশন হচ্ছে, ঠিক না ভুল? জি প্রিয় ভাইয়ের আমার, সুতরাং অন্য লোকেরা শিক্ষা নিয়ে ব্যবসা করে পয়সা কামাই করছে, আর আমরা যারা বেসরকারি মাদ্রাসা চালাই, তার মধ্যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতও আছে, আমরা লোকের কাছে ভিক্ষা করে
কখনো শুনছি মেরে খাচ্ছে, কখনো শুনছি এই করে এদের পেট চলে, কখনো শুনছি এছাড়া এদের আর কোনো উপায় নেই। জি ভাই, আমার ধর্মের লোকেরাই বলছে, আদার্স কেউ বলে না, আদার্স কেউ বলে না। জি, হাই সাহেব রাগ করে চলে যাক, আমি সম্মান রক্ষা করে চলে যাই। মাতিন সাহেব হাত পা গুটিয়ে শুধু অজ করুক আর টাকা লুটুক আর বউ বাচ্চার সেবা দেখ। জি, এই জাতির যে শিক্ষার আলোটা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসার ভিতর দিয়ে এই প্রজন্ম আমরা যেটা দেখছি, এই ভারসাম্য আর রক্ষা হবে বলে মনে হয়? হবে বাপ? প্রিয় ভাইরা আমার, আমার গোড়ার কথা মনে রাখুন, খাটে কম লোক, ভোগ করে বেশি লোক। আমার কথা খাটছে? আজকের এই সারাউন্ডে এই প্রতিষ্ঠানটা চলছে অনেক মারমুখী প্রতিকূলতার ভিতর দিয়ে এই পর্যন্ত এসছে। এখনো যে এর প্রতিকূলতা কেটে যে একদম নিরাপদ হয়ে গেছে, হারগিজ তাও না। গোদা বাংলায় পেট থাকলে আমাশা বন্ধ হবে না, না কি বলছেন? সুতরাং যতদিন চলবে ততদিন কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো জটিলতা, কোনো না কোনো ফেতনা লেগেই থাকবে। আর ওই সমস্ত উতরে উতরে তবে প্রতিষ্ঠানটার ভারসাম্য রক্ষা করতে হবে। ঠিক বলছে না ভুল বলছি? জি, এবং ওইটা শুধু জীবন নেশা নয়, ওটা সব বেসরকারি মাদ্রাসার কপালে জোটে। আচ্ছা, এরা কোনো তো ভালোই মিটিং বসালে। ও কটার ব্যালক করে দাও, সব কটার ব্যালক করো, শান্তিতে থাকবে। তুই ভালো ছেলে বাপ। ও কটা পাশা ফিরিয়ে হয়েছে, ঘুরিয়ে দাও। তো সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে এসেও দেখতে পাচ্ছি যে খাটনি, মেহনত, চিন্তা চেতনা, ব্যয়, সময়ের ত্যাগ স্বীকার সর্বত্র করে কম লোক বাবু, উপকারটা পায় অনেক লোক। ঠিক না বাবা? জি, একেবারে ঘরের কথা যদি বলি তাহলে ঘরের কথা বললে একদম সহজে মাথায় ঢুকবে। সংসারের অভিভাবক একজন, এই একজনের হাড় ভাঙা খাটনি, ঝাঁঝা রৌদ্রে ঘাম ঝরানো, পরিষ্কার মানুষটা কালো হয়ে যায়, চামড়ায় আলাদা স্পট পড়ে যায়। এই একজন মানুষের খাটনির বিনিময়ে আব্বা মার সেবা, বিবি বাচ্চার সেবা, আত্মীয় স্বজনের সুরক্ষা, ঘরবাড়ি তৈরি, অ্যাসেট তৈরি, ওই একটা মানুষ খাটে আর একটা পরিবারের একগুচ্ছ সদস্য তার ফল ভোগ করে। ঠিক না ভুল? জি, এখন যদি ওই পরিবারের প্রধান যিনি অভিভাবক, তিনি যদি বলতেন আমি শুধু খাটবো আর তোমরা বসে বসে খাবা, হ্যাঁ আমি খাটতে পারবো না, বাবু ওই পরিবারের সদস্যগুলোর ভিক্ষা করা ছাড়া রাস্তা ছিল? বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, স্ত্রী, এদের পড়াশুনো, এদের খাই খাওয়া, এদের পোশাক পরিচ্ছদ সব ওই একটা মানুষের মেহনতের বিনিময়ে যোগান দিতে হয়। প্রিয় ভাইরা আমার, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলবো, জীবননেশা মাদ্রাসাতুল বানাত একটি প্রতিকূলতার ভিতর দিয়ে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে। জি, একটি শেরকি আড্ডা থেকে আমরা একটি দিনের আলো জ্বালাতে পেরেছি এবং সেটাকে এই দেশের উদার প্রাণের মানুষদের সদিচ্ছা, আর্থিক সহযোগিতা, সময় ব্যয় ইত্যাদির ভিতর দিয়ে সেই শিক্ষার ধারাবাহিকতা এবং শিক্ষার প্রদীপটা জ্বালিয়ে রাখা হয়েছে। আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। আমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি, পরবর্তী প্রজন্ম আবার এসে
তারা এই সিস্টেমটা বজায় রাখলে আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান লোক পরম্পরায় চলতে থাকবে। ঠিক না ভুল বাবা? এটাই তো সিস্টেম। জি, ফলে এর প্রতি আমাদের আন্তরিকতা চাই। মনে ভাববেন সবাই আসবে না, সবাই আসবে না বাপ, সত্যকারের কথা, বাস্তব যেটা। একজন ডাক্তারবাবু, একজন মাস্টার মশাই, একজন সার্ভিস হোল্ডার অফিসার, একজন জনপ্রতিনিধি, ভাই তারা উপযাচক হয়ে এসে এ কাজগুলো করবে না বাপ, করেও না, দেখি না। বড় জোর হাই সাহেবের মতন লোক একজন ডাক্তারের কাছে যে যদি আপিল করে, হাই সাহেবের একটা ওয়েট আছে, ভারিত্ব আছে, সেই খাতিরে হয়তো কিছু সহযোগিতা করবে, কিন্তু সময় দেবে, ত্যাগ স্বীকার করবে কি আপনার সঙ্গে বসে আপনার দুটো কথায় সহযোগিতা করবে না? বাবা আমরা পাইনি, বলো আমরা পাইনি। আমার কথাটা সত্যি না মিথ্যা কি মনে হচ্ছে? একদম একদম ভাই সত্য কথা বলতে কি, যারা গ্রাম্য মেম্বার, এইরকম মেম্বারগুলোকেও, মাদ্রাসা তো আমাদের অনেক, সব জায়গার মেম্বারদেরকেও আমরা সঙ্গে পাই না, তবে কিছু মেম্বার, গ্রাম্য মেম্বার তারা সঙ্গে থাকে। প্রধান সাহেবকে পাওয়া যায়, তাহলে এর ঊর্ধ্বতন কর্তা নেতা যারা, তাদেরকে এই দিনের কাজে, ইসলামের কাজে, ইসলামী শিক্ষায়, কোরআন প্রসারে, জি মেয়েগুলোকে আদর্শবতী মেয়ে আর মা বানানোর এই খেদমতে, ভাই তাদের থেকে বড় জোর দুটো পয়সা পাওয়া যেতে পারে, এর বেশি তাদের কাছ থেকে আমরা ফিজিক্যালি কোনো উপকার পাবো আশা করলে ভুল হবে। তাহলে আমরা আমাদের কমিউনিটিটাকে ভাগ করে দেখতে পাচ্ছি যে সেখানেও ভাই সব কলেমার ভাই, সব কলেমার বোন, জি সকলেই মুসলমান, কিন্তু সবার দ্বারাতে ইসলামের কল্যাণে, ইসলামের প্রসারে, ইসলামের শিক্ষা ব্যবস্থার প্রচারে, জি সব রকমের খেদমত সবার দ্বারায় হয়নি। কারুর দ্বারায় বুদ্ধি পাওয়া গেছে, কারুর দ্বারায় ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে, কারুর দ্বারায় দুটো পয়সা পাওয়া যাচ্ছে, কারুর দ্বারায় জি ওই বাজারটা করে আনার খেদমতটা হচ্ছে, কারুর দ্বারায় পড়ানোর খেদমতটা হচ্ছে, কারুর দ্বারায় চৌকিদারির খেদমতটা হচ্ছে। এই সবাই মিলে তবে এই জাতির একটা শুভ দিক আমরা দেখে তার পিছনে আমরা শ্রম দিচ্ছি। বদলা আমাদের কেউ দেবে না, বদলা দেবে না, বদনাম দেবে। বিশ্বাস হয়? এমনকি আমি হাড়ে হাড়ে উপলব্ধি করে বলছি, জি বদনাম যে ছাত্রগুলোর পিছনে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর করে খাটছি, ওরাই যে শত্রু হচ্ছে। বিশ্বাস হয়? এই জোরে বলেন বিশ্বাস হয়? ওরাই যে বদনাম দিচ্ছে, ওরাই যে গাল দিচ্ছে, অথচ তারা যদি 500 টাকা মাসে খরচ দেয়, একটা ছাত্রের পিছনে সার্বিক খরচ মাসে 3400 টাকা, তাই 2900 টাকা জি এই দেশের মানুষদের দান, কিছু মানুষের লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে সংগ্রহ করা, এই 2900 টাকার ভর্তুকি দিতে হচ্ছে, আর 5 বছর করে খেয়ে যেয়ে তারাও শত্রু হচ্ছে। আমি একদম বাস্তব বলছি ভাই, জি বিশ্বাস করুন, আমি আলো ক্লিয়ারলি বলছি। আমাদের এই যে মেয়েগুলো আমরা পড়াচ্ছি, রাগ করবেন না ভাই, আর মারা যারা আছেন ভালো করে বুঝুন, মেয়েগুলোকে আমরা পড়াচ্ছি ভাই, এই যে আমাদের সংগঠনের মহিলা মাদ্রাসাগুলো তৈরি হয়েছে, এতটা মেয়েদের মাদ্রাসা আমাদের দেশের অন্য কোনো সংগঠনটা চালায় না ভাই। এরা কন্যাশ্রী পাচ্ছে, এরা রূপশ্রী পাচ্ছে, এরা এই মাদ্রাসায় পড়ার সুবাদে স্বাভাবিকভাবে জেনারেলের সঙ্গে টাই আপ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে। যদি 18 বছর হয়ে গেলে বিয়ে না দেয়, তাহলে সে মেয়েটা, সে সায়েন্স নিয়ে, আর্টস নিয়ে, কমার্স নিয়ে
যে কোনোভাবে জেনারেল এডুকেটেড এবং গ্র্যাজুয়েট হচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি বলুন তো, এই মেয়েগুলো ইমামতি করবে না, এরা ওয়াজ করবে না, এরা মুয়াজ্জিনি করবে না। এই শুনতে পাচ্ছেন কথা? জি, এদের এদের সৃষ্টিগতভাবে যে কাজ, যত শিক্ষিতা হোক, যে পরিবারেই যাবে, ঝাড় দেওয়া, পানি তোলা, গ্যাসে নাই চুলোয় রান্না করা, ঘরবাড়ি পরিষ্কার করা, জামা কাপড় সাফ সাফাই করা, গরু ছাগলের খেদমত করা, শ্বশুর শাশুড়ির খেদমত করা, স্বামীর মন জোগানো, আল্লাহ বাচ্চা দিলে তার পরিষেবা দেওয়া। আমার একটা কথা কেটে দেন। কিছু বলছেন না কেন? আমি কি ইংরেজি দিয়ে বললুম না আরবিতে বললুম? আমার একটা কথা কেটে দেন। তাহলে আমরা এক গুচ্ছ মানুষ এদের জন্য মানুষের দুয়ারে ঘুরে নিজেদের কষ্টোপার্জিত অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে এদেরকে আমরা মানুষ করে গড়ে তোলার চেষ্টা করছি। তারা কর্মজীবনে সৃষ্টিগতভাবে তাদের যে ডিউটি, ওই ডিউটিতে লেগে গেল। ইমামতি না, মুয়াজ্জিনি না, ওয়াজ করবে না। জি, জীবননেশা মাদ্রাসা থেকে পাশ করে চলে যাবে, কোন স্বামীর ঘরে যাবে, তার ওই কাজের ডিউটি পালন করতে হবে। এখন জীবননেশা যে 8 বছর ধরে পড়ে এসছে ভাই, তার দ্বারাতে সেই প্রচার প্রসার, উপকার, খেদমত পাবেন, এ আশা খুব বেশি করা যাবে না। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হয়, জি, তাদের পিছনে পরিষেবার মূল্য তারা বোঝে, তাহলে হয়তো ঘরের মধ্যে রান্নাঘরে থেকে মা বোনেদের কাছে কিছু উপকার তারা ইচ্ছা করলে করতে পারে। না হলে তারা মেয়ে পড়িয়ে নিল, কন্যাশ্রী পেল, রূপশ্রী পেল, জি, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেও চলে গেল। বড় লাভ হলো যে ওই স্কুলে দিলি বলা যায় না কোথায় কখন হাইজাক হয়, এ তো মাদ্রাসায় দিয়ে রেখেছি বাবা, নিরাপদে আছে। কথা বুঝতে পারছেন কিচ্ছু? হ্যাঁ, তাহলে আমাদের মূল্য দেবে কে? হাইজেবের খাটনির দাম দেবে কেটা? ওই নজরুল হাজি খাটতেছে, তার দাম দেবে কে? আরো সদস্যরা খাটতেছে, শিক্ষকরা খাটতেছে, ক পয়সা বেতন দেয় ঘোড়ার ডিমেদের? হ্যাঁ, ওরকম বেতন ভ্যানালারা বাড়িতে বেরোলি ও ডবল ইনকাম করে বাড়ি যায়। কি মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে, এই যেটা আমরা করছি ভাই, যার উপকারিতা সে ভোগ করছে, কিন্তু যারা একদম ফাও খাচ্ছে ভাই, এদের দ্বারাই আমরা কি পাবো বলা মুশকিল। এদের দ্বারাই কি পাবো বলা মুশকিল। কথা বোঝা যাচ্ছে কি? আমাদের নাজিমুদ্দিন ওয়াজ করে, জি, আর আমরা সংগঠনের বড় বড় রাখাল, জি। তো মনে করুন একটা জায়গায় জলসায় গেলাম, সেই বাড়িতে জীবননেশার একটা মেয়ে বিয়ে হয়েছে, জীবননেশার একটা মেয়ে সেই বাড়িতে বিয়ে হয়েছে, জি, আর হুজুরকে নিয়ে বাড়ি বসতে দিয়েছে। ওই মেয়েটা যদি পর্দার ভিতর থেকে একবার সালাম করে বলতো, হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, আমি জীবননেশায় পড়ে আলেমা হয়েছি, আমার এই বাড়ি শ্বশুর বাড়ি, এতটুকু যদি একটা সালাম দিয়েও পরিচয় দিত, তো মনটা খুশি হতো যে অন্তত আমাদের অবদানের একটা ফল এই বাড়িতে এসে উঠেছে। অতটুকু আপনি পাবেন না। লিখে নেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে লিখে নেন। 7 বছর ধরে পড়িয়েছি, রোজার সময় বিকেল 3টে বাজে আমি ঢন করে ঘুরছি কালেকশানে, একলা, কেউ নেই। স্থানীয় একজন ভাই রয়েছে, সে এক জায়গায় গেছে, জি। 7 বছর পড়ে মওলানা হয়েছে, মুফতি হয়েছে, আমার পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে গেল, সালামও দিলে না। বুঝতে পারতেছেন কি পাচ্ছি? হ্যাঁ না বলেন, বুঝতে পারতেছেন কিছু? হ্যাঁ,
জি। পরে একদিন দেখা হলো, তা কথাটা বললাম, তা বলতেছে আমি একটু ব্যস্ত ছিলাম। এই যদি হয় কমিটি আর শিক্ষক আর এই জীবন বাজি রাখা মেহনতের পুরস্কার, তাহলে এক কথায় মনে রাখতে হবে, দাতা সহযোগী কমিটি শিক্ষক আমাদের পাওনা গন্ডা মানুষ দেবে না, মানুষ দেবে না। আল্লাহ পাকের নবী বলেছেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম ওয়াসআলুল্লাহ লাকুম, তোমরা তোমাদের ডিউটিটা পালন করো, আর পাওনা গন্ডা যেটা ওটা আল্লাহর কাছ থেকে নিও। সুবহানাল্লাহ। ভাই আমি এই যে কথাগুলো বললাম, আপনাদের মন একটু খোলসা হয়েছে? জি। মানুষের কাছ থেকে পেতে চাইলে কাঁদতে ইচ্ছা করবে, লিখে নেন আমার কাছ থেকে, মানুষের কাছে পেতে চাইলে কাঁদতে ইচ্ছা করবে। আর যদি আল্লাহর কাছে পাওয়ার আমরা দৃঢ় বিশ্বাস রাখি, আল্লাহ ইহকালেও হাসিতে রাখবেন, পরকালেও হাসাবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আমার কথা বলার মতন ভারসাম্য নয়, শুধু আপনাদের আগ্রহে একদম বাস্তবমুখী কিছু কথা বললাম, একদম বাস্তব। তার আগে মাদ্রাসার শিক্ষক কোরআন হাদিস থেকে অনেক কথা শোনাচ্ছিল। জি, তখন লোক সংখ্যা কম ছিল। যাই হোক, আপনারা সবাই জানেন যে আজকের এই সভাটা আহুত হয়েছে আগামী 13ই অগ্রহায়ণ, 12-13 অগ্রহায়ণ এই প্রতিষ্ঠানটার বাৎসরিক ইসলাহ সব রোজার জন্য এবার আগিয়ে এসছে। বছর 3-4 এমন থাকবে, তারপরে আবার আমরা 12ই ফাল্গুনে ফিরে যাব ইনশাল্লাহ। জি, তো তখন যারা থাকবে তারা ভাববে আমরা থাকবো কিনা জানি না। যাই হোক, তো সেই 12-13 অগ্রহায়ণের বাৎসরিক ইসলাহ সবের প্রস্তুতি মিটিং হিসাবে আজকের আপনাদের মতো হিতাকাঙ্ক্ষী দরদি এবং সময় অর্থ উৎসর্গকারী ভাইদের দাওয়াত দেওয়া হয়েছে। যাদের সুযোগ নসিব হয়েছে এসেছেন, হয়তো আরও কিছু আসবেন। আবার যাদের সুযোগ নাই, কি আজকের জন্য নসিবে মঞ্জুর নেই, হয়তো তাদের আর আশা হবে না, এও হতে পারে। ভাই তো আমি একদম ছোট ছোট সাদামাটা দু একটি কথা বলছি। প্রথমত, এই এতগুলো মানুষ, আপনারা আপনাদের আত্মীয় স্বজন আছে, পাড়া মহল্লা আছে, আপনারা এক একজন প্রচারক সেজে ইসলাহ সবের তারিখটাকে প্রচার করুন। আপনার দ্বারাতেও 5টা লোক আসতে পারে। নাম্বার 2, এই যে আমাদের চিঠিগুলো আছে, সদস্য চিঠি, আপনারা একটু খেদমত করে চিঠিগুলোকে একটু যদি বিলি করে দেন, রীতিমতো আপনিও মাদ্রাসার একজন খাদেম হিসাবে আল্লাহর কাছে কবুল হবেন ইনশাল্লাহ। 3 নম্বর, আমি আপনাদেরকে বলবো, আমাদের হয়তো কিছু বিল কুপন আছে, একটা করে বিল কুপন যদি আপনারা নিয়ে যান, আপনি ব্যক্তিগতভাবে কিছু দান করলে যে সওয়াব পাবেন, রীতিমতো আমি যদি আমার চেষ্টায় একটা বিল কভার করে দেই, হয়তো 25 পাতার একটা বিল 20 টাকার কুপন হলে 500 টাকা আপনার দ্বারায় আসবে, আপনার দ্বারায় 500 টাকা আসবে। কি 10 টাকার একটা কুপন হলে আপনার দ্বারায় 250 টাকা আসবে। ভাই আমি আমার বক্তৃতার মধ্যে বলেছি যে আমরা করছি ভিক্ষাবৃত্তি আর অন্যেরা করছে শিক্ষা নিয়ে বিজনেস। এই বিশ্বাস হয়? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো এই খেদমতগুলো আপনাদের থেকে এই পোস্টার মারা বলুন, চিঠি বিতরণ করা বলুন, বা ইসলাহ সবের জন্য একটু কালেকশন করা বলুন, সম্ভব হলে, জি ইসলাহ সব করি তো শেষ হয়ে যায় না, ইসলাহ সব তো প্রতিদিন হচ্ছে না, কি বলছেন? 250 মেয়ে থাকলে 250, 250, 500, দুবার খেত দিলি 500 লোক কড়া জলসায় হয় গা, কড়া জলসায় 500 লোক হয়। কথা বুঝতে পারেননি? জি, তাহলে এই ইসাল সব প্রত্যেক দিন হচ্ছে। ফলে আপনাদের খেদমতে যদি আপনার গ্রাম থেকে 10 কিলো চাল তুলে আনলেন, ওগুলো তো এই বাচ্চারা দৈনন্দিন খাওয়া পাবে। ফলে ইসাল সবের প্রস্তুতি মিটিংয়ে আমরা যতটুকু সহযোগিতা আপনাদের থেকে চাই, সেটা হলো অন্তত এই যে মানুষগুলো এসছে এরা সব হামসায়ার বা এর মধ্যে ছাত্রী গার্জিয়ানও থাকতে পারেন, যে
বাকি ইসালে সবের দিন আরও 20টা গ্রামের লোক আসতে পারে। তো আমরা এইটুকু আপনাদের কাছে আশা পোষণ করি, দাবি রাখি যে বহিরাগত যে সমস্ত মেহমানরা আসবেন অন্তত তারা আমাদের এলাকার প্রতিষ্ঠানের মেহমান হিসাবে ওই দিনের মেহমানদারিটা আমরা আমাদের খরচ দিয়ে করাবো। আর তাদের থেকে আমরা অন্তত যে অনুদানটা পাবো সেটা দিয়ে এই বাচ্চাগুলোর আমরা সেবা দিতে পারবো। এই হলো আমাদের অ্যাকচুয়াল পরিকল্পনা। সম্মানিত ভাইরা আমার, আমি তো এসেছি সময় মতো, কিন্তু আপনাদের উপস্থিতি যেহেতু গ্রাম অঞ্চল, খাটাখাটনি কাজকাম সবারই আছে, ফলে অটোমেটিক্যালি 1:45 বাজছে। এরপরে আর সময় দিলে শীতের বেলা 1.5 ঘন্টা বেলা ছোট, এখন কোথায় 6:30টায় মাগরিব আর কোথায় 5টায় মাগরিব। জি, এখন পরপর জোহরের নামাজ, খাওয়া, আসরের নামাজ, আবার মুখোমুখি মাগরিবের নামাজ। জি, সময় মাত্র 3 ঘন্টা 15 মিনিট। এর মধ্যে 3 বার নামাজ পড়তে হবে আর 2টো খাবারও খেতে হবে। ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই প্রোগ্রামটায় কোনোদিন আসিনি, এই প্রোগ্রামটায় আজকে প্রথম। জি, তো আমি আপনাদের কাছে একটু দাবি করছি, বাবু আল্লাহর রস্তে মেহেরবানি করে আমাদের এই ইসালে সওয়াবের প্রস্তুতি মিটিংয়ে আমরা এমন কিছু অবদান রাখি যাতে ইসালে সওয়াবের দিনের বহিরাগত মেহমানদের অন্তত আপ্যায়নটা আমরা করতে পারি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা। তো এখানে দেখছি আমাদের চাল লাগবে 600 কিলো, ডাল লাগবে 300 কিলো, আদা 25 কিলো, রসুন 15 কিলো, পেঁয়াজ 2 বস্তা, ঝাল 30 কিলো, জি, গোশ লাগবে 200 কিলো, আলু 10 বস্তা, তেল 4 টিন, হলুদ 6 কেজি, জিরে 1.5 কেজি, এলাচ 4 কেজি, লবঙ্গ 3 কেজি, আর মশলার টাকা লাগবে 5,000, ডেকরেটার খরচ 25,000। এই হলো এই ইসাল সবটাকে সম্পন্ন করার খরচ। জি, একটু মেহেরবানি করে যদি আল্লাহ কার কি তৌফিক দিয়েছেন, জি একটু যদি বলেন, তাহলে আমরা ইসালে সবটা খানিকটা খাটনি এবং নিশ্চিন্তের ভিতর দিয়ে করতে পারবো। একটু বিসমিল্লাহ বলে শুরু করেন বাবা। যে হাফিজুর রহমান দেব, এই দেবীপুর, উত্তর দেবীপুর, 25 কেজি চাল। হাফিজুর রহমান